পরিকাঠামোগত অভাবে নবদ্বীপ থেকে চালু হলো না পুরী স্পেশাল এক্সপ্রেস। বিকল্প হিসাবে সংযোগকারী প্যাসেঞ্জার ট্রেনের সূচনা। আসন্ন রথযাত্রা উপলক্ষে নবদ্বীপ ধাম স্টেশন থেকে সরাসরি পুরী স্পেশাল এক্সপ্রেস চালুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীরা। তাদের এই দাবির কথা মাথায় রেখে রেলের হাওড়া ডিভিশনের কাছে বিশেষ অনুরোধ জানান নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি এক্সপ্রেস ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, বিশেষ করে রক্ষণাবেক্ষণ এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা বর্তমানে নবদ্বীপ ধাম স্টেশনে নেই। বিধায়ক জানান, রেল কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছেন যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নবদ্বীপ ধাম স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখান থেকে সরাসরি এক্সপ্রেস ট্রেন চালানো প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। তবে পুণ্যার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রেলের কাছে বিকল্প ব্যবস্থার দাবি জানান বিধায়ক। সেই অনুরোধের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ নবদ্বীপ ধাম স্টেশন থেকে একটি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চালুর সিদ্ধান্ত নেন। এই ট্রেনটি সরাসরি যাত্রীদের কলকাতা স্টেশনে পৌঁছে দেবে। কলকাতা স্টেশনে পৌঁছানোর পর 1 ঘন্টা পর সেখান থেকে রথযাত্রা স্পেশাল এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে যাত্রা করবে। কলকাতা স্টেশন এক্সপ্রেস ট্রেনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সমস্ত আধুনিক সুবিধা থাকায় এই ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক আরও জানান, রথযাত্রা উপলক্ষে এই বিশেষ ট্রেন পরিষেবা প্রথমে 3 দিন এবং উল্টো রথের আগে থেকে আরও 5 দিন চালু থাকবে। যাত্রীরা কাউন্টার অথবা অনলাইনের মাধ্যমে নিয়ম মাফিক টিকিট কাটতে পারবেন। ইতিমধ্যেই বহু পুণ্যার্থী টিকিট সংরক্ষণ করেছেন বলে জানা গেছে। সোমবার রাতে এই বিশেষ সংযোগকারী প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করা হয়। বিধায়কের দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতা ছিল। ফলে সরাসরি ট্রেন না থাকলেও ওই বিকল্প ব্যবস্থার মাধ্যমে নবদ্বীপ ও সংলগ্ন এলাকার পুরীগামী পুণ্যার্থীদের যাতায়াতের অনেকটা সুবিধা হয় বলে আশা করা হচ্ছে। নিয়ে যাবেন আপনাকে, নিয়ে গেলে একদম 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 এইদিকে 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 একবার। জয় জগন্নাথ, প্রতিদিন দীর্ঘদিনের দাবি ছিল তাদের যে নবদ্বীপ থেকে একটা ট্রেন দেওয়া হয়। হ্যাঁ, পুরী অবধি। তো আমি সেই জায়গা থেকে হাওড়া ডিভিশনের সঙ্গে কথা বলি। তো ওনারা বলেন যে নবদ্বীপে যেহেতু কোনো মেইনটেনেন্সের ব্যবস্থা নেই, কারণ এক্সপ্রেস ট্রেন যেখান থেকে ছাড়বে এবং যেখানে গিয়ে শেষ হবে এখানে মেইনটেনেন্স এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকতে হবে। তো সেই জায়গা থেকে নবদ্বীপে যতক্ষণ না আমাদের অমৃত ভারত স্টেশন হচ্ছে, আধুনিক সুবিধা তৈরি হচ্ছে, এক্সপ্রেস ট্রেন এখান থেকে ছাড়া সম্ভব নয়। তো তখন আমি অনুরোধ করি যে তাহলে একটা বিকল্প ব্যবস্থা কিছু করুন। তখন ওনারা বললেন, একটা করতে পারি, প্যাসেঞ্জার ট্রেন আমরা কলকাতা স্টেশন পর্যন্ত নিয়ে যাব এবং আপনার অনুরোধ মতো আমরা কলকাতা স্টেশন থেকে একটা এক্সপ্রেস ট্রেন আমরা দেব। এটা করতে পারি, কলকাতাতে সেই ব্যবস্থা আছে কলকাতা স্টেশনে। তো সেই কারণেই আজকের থেকে এই ট্রেন পরিষেবা প্যাসেঞ্জার ট্রেনই যাচ্ছে। এখানে কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছাবে এবং কলকাতা স্টেশন থেকে 1 ঘন্টা পরে ওই যে বিশেষ স্পেশাল ট্রেনটি, এক্সপ্রেস ট্রেনটি ওখান থেকে ছাড়বে। রথযাত্রা স্পেশাল এটা এখন 3 দিন, আবার পরে 5 দিন। এই রথ পর্যন্ত, আবার উল্টো রথের আগে থেকে। হ্যাঁ হ্যাঁ 5 দিন পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, এই ট্রেনের মানে যেরকম ভাবে নরমালি টিকিট কাটা যায় কাউন্টার বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে, সেখান থেকেই কাটতে পারবে? হ্যাঁ, কিন্তু কাটছে তো। অনেক মানুষ আজকে জায়গাতে গেছেন, এখানে আছেন সব। আজকে তাহলে সেই প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন। হ্যাঁ হ্যাঁ ইনগ্রেশন জার্নি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কলকাতা আর পাওয়া এর অন্তরায় হলো কি শুধু পরিকাঠামো? হ্যাঁ, পরিকাঠামো, একদম পরিকাঠামো। এবং আমাদের সাংসদও কিন্তু আমাকে সহযোগিতা করেছেন। মাননীয় সাংসদ জগন্নাথ সরকার আমাকে সহযোগিতা আসবেন। আমি অনুরোধ করেছিলাম, তো আসতে পারলেন না। তো আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।